আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। এই তো আজকে আমার বাবা বিরিয়ানি রান্না করবে, তার জন্য সব কিছু একসাথে কেটে কুটে গুছাই নিলাম। এখানে আলু, পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, গোস্ত, মার্কের গোস্ত সব কিছু রেডি করে নিয়ে চালগুলো এক পাশে ভিজিয়ে রেখেছি। এই তো বিরিয়ানি রান্নার জন্য আমার বাবা একটা হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবে। বিরিয়ানি মশলাটা আব্বু সবসময় শান বিরিয়ানি মশলাটাই ইউজ করে। এই তো বাবা এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছে। তারপর এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে বা গোস্তগুলো দিয়েও একটু মুরগির গোস্তগুলোকেও ভালো করে বাবা ভেজে নেবে। আমার বাবা প্রথমে গোস্তগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেয়, তারপরে বিরিয়ানিটা রান্না করে। এই তো এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো দিয়েও ভালো করে বাবা নেড়ে ছেড়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবে। সিদ্ধ করে নেওয়ার পর বাবা এর মধ্যে দিয়ে দেবে লবণ দিয়ে দেবে। আমার বাবা সবসময় আমাদের ফ্যামিলিতে আমার বাবার হাতের বিরিয়ানিটাই আমরা বেশি পছন্দ করি। বাবার হাতের বিরিয়ানিটা অন্যরকম মজা হয়। এই তো বাবা লবণগুলো দিয়েও বাবা একটু ভালো করে কষিয়ে নিয়েছে। এর মধ্যে দিয়ে দিল নুন। একটু পর বাবার হাতে এর মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়া দিয়েও বাবা এগুলোকে মিক্স করে নেবে, একটু ভালো করে ভেজে নেবে। আমার বাবা একটা মশলা দিয়ে একটু মিক্স করে নেয়। আমার বাবা এভাবেই সবসময় বিরিয়ানিটা রান্না করে। আমাদের ফ্যামিলিতে সবাই আমার বাবার হাতের বিরিয়ানিটা খুব পছন্দ করে। বাবা এর মধ্যে দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে বাবা এখানে মরিচ, হলুদ, এরপর দিয়ে দিচ্ছে মশলার গুঁড়োটা দিয়েও আমার বাবা এটাকে ভালো করে মিক্স করে ভালো করে কষিয়ে নেবে। কষাতে কষাতে বাবা এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবে। এই তো গোস্তগুলো কষানো হচ্ছে, এখনও পুরোপুরি রান্না হয় না দেখতে, তবুও কালারটা দেখুন কি সুন্দর এসেছে। কালারটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? আপনারা কে কে বিরিয়ানি পছন্দ করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের ফ্যামিলিতে সবাই বিরিয়ানিটা অনেক পছন্দ করে, ছোট বড় সবাই। আর সেটা যদি আমার বাবার হাতের হয় তাহলে তার কোনো কথাই নেই। বাবার হাতের বিরিয়ানি আমাদের ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। আমরা আমরা যখন আমার বাবার বাড়িতে বেড়াতে যাই সব সময় আমার বাবাই আমাদের জন্য বিরিয়ানিটা রান্না করে। আমরা বাবার হাতের বিরিয়ানি পছন্দ করি, তাই আমার বাবা বিরিয়ানিটা এই তো বাবা এখানে বিরিয়ানির মধ্যে পানি দিয়ে দিল। পানি দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেবে। কষানোর পর আলুগুলো দিয়ে দেবে। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত বাবা ওইগুলোকে কষাবে। এই তো এরপর দিয়ে ঢাকনা দিয়ে আমার বাবা এগুলোকে কষাবে। এরপর দিয়ে দিবে মশলাটা দেওয়ার পর বাবা এগুলোকে ভালো করে কষিয়ে নেবে। কষানোর পরে এর মধ্যে চালগুলা দিয়ে দেবে। বিরিয়ানি মশলাটা দিচ্ছে। এই তো বাবা পুরো বিরিয়ানি মশলাটা এখানে দিয়ে দিল। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর বাবা এগুলোকে নেড়ে ছেটে মিশিয়ে নিচ্ছে। এরপর বাবা এর মধ্যে দিয়ে দেবে ধুয়ে রাখা চালগুলো একটা চালনিতে পানিগুলো ঝরিয়ে নিলাম। এখন বাবা এগুলোকে দিয়ে দেবে ওগুলোর মধ্যে দিয়ে এগুলোকেও ভালো করে নেড়ে ছেটে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবে বাবা এখানে। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। পানি দেওয়া শেষ হয়ে গেছে। এখন বাবা এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে লবণ হয়েছে কিনা তা চেক করে এগুলোকে একটু দমকা জালে ঝাল করে তারপর দমে দিলে আস্তে আস্তে এগুলো হয়ে যাবে। এই তো বাবা এগুলোকে এই তো দেখুন বাইরে আমাদের গাছের আম 12 মাসে ধরে আমাদের এই গাছটাতে। এই তো আজকে একটু বিকালবেলা
বেগুনি আলুর চপও বানানো হয়েছে। এই তো বুট